তো জাস্ট একটা মিনিট শুরু করবো এখন। ওকে, তাহলে আমরা শুরু করি। সেটা হচ্ছে আমাদের এই কম্পিউটার নেটওয়ার্কিং এর এই বিষয়টা। কম্পিউটার ফান্ডামেন্টাল আজকে শুরু করবো নতুন লেকচার। ওকে, সো আজকের নির্ধারিত টপিকটা হচ্ছে নেটওয়ার্ক। ঠিক আছে, কোশ্চেন হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক বলতে আসলে কি বোঝায়। একদম সহজ কোশ্চেন, হোয়াট ইজ কম্পিউটার নেটওয়ার্ক? What is the computer network? ঠিক আছে, যদি একটা কোশ্চেন ক্রিয়েট হয় হোয়াট ইজ দ্য কম্পিউটার নেটওয়ার্ক, তাহলে এটার অ্যান্সারটা কি হবে? কম্পিউটার নেটওয়ার্ক বলতে আমরা আসলে কি বুঝি? ঠিক আছে, সো কম্পিউটার নেটওয়ার্ক বোঝার আগে নর্মাল নেটওয়ার্কিং বলতে আসলে কি বোঝায় সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। নেটওয়ার্ক মানে হচ্ছে সবকিছুকে একসাথে করা, সেটা হচ্ছে একটা নেটওয়ার্ক ক্রিয়েট করা, যেখানে একজন না একের অধিক জিনিস একসাথে থাকবে, এবং একের অধিক যে বিষয়গুলো থাকবে তারা হচ্ছে সেম জিনিসগুলা। মনে করেন যে কিছু মানুষ একসাথে আছে, তার মানে কি কিছু মানুষ যখন একসাথে থাকবে তারা যখন একজন আরেকজনের সাথে কমিউনিকেশন করবে তখন তারা একটা নেটওয়ার্ক ক্রিয়েট করতে পারে। ঠিক আছে, কিন্তু একটা মানুষ, কিছু গরু আছে আবার কিছু ছাগল আছে, তাদের সাথে কখনো নেটওয়ার্ক ক্রিয়েট করতে পারবে না। ঠিক আছে, আবার নেটওয়ার্ক ক্রিয়েট করতে গেলে সেম প্রপার্টির অবজেক্ট হইতে হয়। ঠিক আছে, তার মানে হচ্ছে আমরা যে নেটওয়ার্কিংটা বলি, নেটওয়ার্কিং মানে হচ্ছে সবকিছুকে একসাথে করা বা একটা কমিউনিকেশন ক্রিয়েট করা, যে কমিউনিকেশনের যারা কমিউনিকেশন করবে তারা সবাই একই গোত্রের হইতে হবে। আর এখন কম্পিউটার নেটওয়ার্ক বলতে কি বোঝায়? কম্পিউটার নেটওয়ার্কিং হচ্ছে একটা মিডিয়াম, নেটওয়ার্কিং হচ্ছে একটা মিডিয়াম যেখানে কম্পিউটার গুলা কি করবে, তাদের তথ্য আদান প্রদান করবে। ঠিক আছে, তো এই কথাটাই হচ্ছে এখানে বলা আছে। দেখেন কম্পিউটার নেটওয়ার্কিং এর প্রথম যে জিনিসটা বলা আছে, হোয়াট ইজ এ কম্পিউটার নেটওয়ার্ক। এই কম্পিউটার নেটওয়ার্ক ইজ এ সিস্টেম বা একটা মেকানিজম in which multiple computers are connected to each other to share information and resources. তো এই যে ছবিটা দেওয়া আছে, ছবিটা একটু খেয়াল করে দেখেন যে এখানে অনেকগুলা কম্পিউটার আছে। এই অনেকগুলা কম্পিউটার কি করতেছে, এই যে মাঝখানে দেখেন একটা ক্লাউডের ছবি দেওয়া আছে, এই ক্লাউডটাকে ধরে নেন হচ্ছে একটা ইন্টারনেট। তাহলে এই কম্পিউটার গুলা একটা ইন্টারনেটের মাধ্যমে একজন আরেকজনের সাথে কানেক্টেড হয়ে আছে। কেন কানেক্টেড হয়েছে? কারণ তারা কি করবে, একজন আরেকজন থেকে ফাইল শেয়ার করবে বা বিভিন্ন ধরনের ইনফরমেশন বা ডেটা তারা সেগুলোকে শেয়ার করতে পারে বা রিসোর্স শেয়ার করতে পারে। এখন এই ছবিতে একটু ভালো করে যদি খেয়াল করেন তাহলে একটা জিনিস দেখতে পারবেন, সেটা হচ্ছে যে এখানে দুইটা কালার আছে। এই যে দাগগুলো দেখতেছি, কানেকশন দেখতেছি, কানেকশনের মধ্যে দুইটা দাগ আছে, একটা হচ্ছে রেড কালার, একটা হচ্ছে গ্রিন কালার। রেড কালার মানে কি, গ্রিন কালার মানে কি? সো রেড কালার মানে হচ্ছে যে আমি কানেকশন করতে করার কানেকশনটা, দ্যাট ইজ এই যে নেটওয়ার্ক, এই নেটওয়ার্কের মাধ্যমে বা এই যে ক্লাউড, এই ক্লাউডের মধ্যে আমি যখন কানেকশনটা ঠিক মতো এস্টাবলিশ করতে পারবো তখন সেটা হচ্ছে
গ্রিন কালারের মধ্যে দিয়ে আসে। আর যখন আমি এস্টাবলিশ করতে পারবো না, দ্যাট ইজ হচ্ছে আমি কোনো কারণে এর সাথে কমিউনিকেশন করতে পারি নাই, তখন সেটাকে আসলে রেড কালার দ্বারা আইডেন্টিফাই করা হয়। ঠিক আছে? সো দিজ আর দ্য কমন সিনারিও একটা কম্পিউটার নেটওয়ার্কিং এর মধ্যে কি কি জিনিস থাকে। ওকে, সো সো আমাদের তাহলে বিষয়টা কি হলো, যে আমরা কম্পিউটার নেটওয়ার্কিং এর মধ্যে কি করতে পারি, বিভিন্ন ধরনের কম্পিউটারকে একসাথে কানেকশন করতে পারি। সো বিষয়টা কি হয়, এখানে একটা কম্পিউটার থাকে, এখানে একটা কম্পিউটার আছে, এখানে একটা কম্পিউটার আছে, এবং ফাইনালি এখানে একটা কম্পিউটার আছে। এখন এই কম্পিউটার এই কম্পিউটারের সাথে কানেকশন করবে, অ্যাজ ওয়েল এস এই কম্পিউটার এর সাথে একটা কানেকশন করবে, এই কম্পিউটার এর সাথে একটা কানেকশন করবে। এই যে কানেকশন তৈরি করা, এটা তার একা একা তৈরি করতে পারবে না, কিছু একটা জিনিস লাগবে তৈরি করতে। এই জিনিসটাকে আমরা মাঝখানে যে জিনিসটা, সেটাকে আমরা বলছি হচ্ছে নেটওয়ার্ক। ঠিক আছে? তার মানে কম্পিউটার নেটওয়ার্ক মানে হচ্ছে যে কম্পিউটার গুলা বিভিন্ন ধরনের তথ্য একজন আরেকজনের কাছে যখন শেয়ার করবে, তখন আমরা তাকে কম্পিউটার নেটওয়ার্ক বলতেছি। ওকে, সেকেন্ড থিংস, ক্যারেক্টারিস্টিক্স অফ কম্পিউটার নেটওয়ার্ক। কম্পিউটার নেটওয়ার্কের ক্যারেক্টারিস্টিক্স গুলো কি কি? দেখেন, তিনটা ক্যারেক্টারিস্টিক্স আছে। প্রথমটা হচ্ছে কি, শেয়ার রিসোর্স ফ্রম ওয়ান কম্পিউটার টু অ্যানাদার, যেটা একটু আগে বললাম আর কি, একটা রিসোর্স শেয়ার করবে সে। দ্বিতীয়ত জিনিসটা কি, যে ক্রিয়েট ফাইলস অ্যান্ড স্টোর দ্যাম ইন ওয়ান কম্পিউটার, অ্যাক্সেস দোজ ফাইল ফ্রম দ্য আদার কম্পিউটার্স কানেক্টেড ওভার দ্য নেটওয়ার্ক। কথাটা কি বলতেছে, যে একটা কম্পিউটারের মধ্যে আমি একটা ফাইল ক্রিয়েট করে রাখলাম, অন্য কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে ওই কম্পিউটার থেকে ফাইলটাকে অ্যাক্সেস করতে পারবে। এটা হচ্ছে আমার নেটওয়ার্কিং এর একটা কাজ। এরপর আরেকটা কাজ কি আছে, আরেকটা কাজ হচ্ছে কানেক্ট এ প্রিন্টার, স্ক্যানার or a fax machine to one computer within the network and let other computers of the network use the machine available over the network. এখন কি হচ্ছে, যে আগের আগের কোটেশনে কি বললাম, আগের কোটেশনে বললাম হচ্ছে যে একটা কম্পিউটারের মধ্যে একটা ফাইল থাকবে, সেই ফাইলটা অন্য কম্পিউটার অ্যাক্সেস করবে। দ্যাটস ট্রু। কিন্তু কথা হচ্ছে যে পরের 3 নাম্বার পয়েন্টটাতে বলা হয়েছে যে কানেক্টেড এ প্রিন্টার। এবার একটা কম্পিউটারের সাথে প্রিন্টার কানেকশন করা আছে, এই প্রিন্টারটা অন্য কম্পিউটারগুলো অ্যাক্সেস করবে, সেটাও নেটওয়ার্কের মাধ্যমে করা সম্ভব। তো জিনিসটা আসলে কিভাবে হয় সেটা একটু আমরা একটু ডায়াগ্রামে বোঝার চেষ্টা করি আর কি, কিভাবে এই জিনিসটা কমিউনিকেশন করা যায়। ঠিক আছে? তো আমরা আসি, এটা হচ্ছে যে ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে নাম্বার 2 এবং নাম্বার 3 এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। তো দেখেন, একটু ভালো করে খেয়াল করে দেখেন, এইখানে একটা কম্পিউটার আছে, এটা মনে করেন PC1। ঠিক আছে? এই PC1 এর মধ্যে আমি আমার বিভিন্ন ধরনের ফাইল আছে, এখানে অনেকগুলো ফাইল আছে। এখন নর্মালি আমরা কি করি, এই ফাইলগুলাকে, এটা মনে করেন একটা ক্লাউড, এই ক্লাউডের নাম মনে করেন হচ্ছে ক্লাসরুম, গুগল ক্লাসরুম। তারপরে এটা মনে করেন ইউটিউব। তো আমি কি করলাম, বিভিন্ন ধরনের আমার যে কন্টেন্ট গুলো আছে, এই কন্টেন্ট গুলো হচ্ছে ক্লাসরুম প্লাস ইউটিউব, এসব জায়গায় আমি আপ করতেছি। ইটস এ ক্লাউড। এখন আপনারা কি করতেছেন, এটা মনে করেন আপনাদের কম্পিউটার গুলা বা আপনারা নিজেরাই মনে করেন, আপনারা কি করতেছেন, ওভার নেটওয়ার্ক এই ক্লাউড থেকে যে ইনফরমেশন গুলো আমি আপ করে রাখছি, সেই ইনফরমেশন গুলো আপনারা দেখতেছেন। ইটস ওকে, ইটস এ কমন সিনারিও। কিন্তু আমাদের নেটওয়ার্কের যে ক্যারেক্টারিস্টিক্স, সেটা কিন্তু এই কথা বলা নাই। কথাটা কি ছিল, যে আমি আমার কম্পিউটারের মধ্যে ক্রিয়েট করে রাখবো, অন্য কম্পিউটার আমার কম্পিউটারকে অ্যাক্সেস করবে, নট ক্লাউডকে অ্যাক্সেস করবে। ঠিক আছে? তাহলে এইটা আসলে কিভাবে হয়, এটা আসলে কিভাবে করা যায়, যে এখানে হচ্ছে আমার কম্পিউটার দেওয়া আছে, দিস ইজ মাই পিসি।
এখন আমি কি করতেছি, এখানে বিভিন্ন ধরনের ফোল্ডার ক্রিয়েট করতেছি এবং এই ফোল্ডারগুলা কোন একটা নির্দিষ্ট সময় নেটওয়ার্কিং এর মাধ্যমে ইজ দ্য নেটওয়ার্কিং টুলস, মনে করি আমরা যে কোনো একটা নেটওয়ার্কিং টুলস এর মাধ্যমে অন্য কম্পিউটারগুলা অ্যাক্সেস করতে পারতেছি। এই যে মেকানিজমটা আমি এখন দেখাইলাম, এই মেকানিজমটা তখনই সম্ভব যখন এই যে কম্পিউটারগুলো আছে, এটা মনে করেন PC2, PC3, PC4, PC5, এই যে কম্পিউটারগুলো আছে PC1 থেকে PC5 পর্যন্ত, তারা সবাই একটা সেম নেটওয়ার্কের মধ্যে থাকবে। তখন তারা ইজিলি একটা কম্পিউটার থেকে একটা কম্পিউটারে নেটওয়ার্কের মাধ্যমে ফাইল শেয়ার করতে পারবে। এখন মনে করেন PC1 কানেক্টেড হচ্ছে জিপি ইন্টারনেটের সাথে, PC2 কানেক্টেড হচ্ছে মনে করেন ওয়াইফাই এর সাথে, PC3 কানেক্টেড মনে করেন রবি নেটওয়ার্কের সাথে। ঠিক আছে, PC4 PC5 মনে করেন এরা হচ্ছে এরাও মনে করেন যে জিপি ইন্টারনেটে কানেকশন। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই যে PC2 থেকে PC5 এরা যারা আছে, এরা কেউ কিন্তু PC1 কে অ্যাক্সেস করতে পারবে না। যদিও PC4 এবং PC5 জিপি ইন্টারনেট আছে, PC1ও জিপি ইন্টারনেট আছে, কিন্তু তাদের যে জিপি ইন্টারনেটটা, যে ইন্টারনেট প্রোভাইডার, তারা কিন্তু সেম না। ঠিক আছে, তো এর জন্য আমরা কি করব, সবাইকে সেম নেটওয়ার্কের মধ্যে নিয়ে আসার চেষ্টা করব। সেম নেটওয়ার্কের মধ্যে যদি আমরা নিয়ে আসি, তাহলে তখন আমরা দেখতে পারবো যে এই যে কম্পিউটার PC1 কে ইজিলি PC2, 3, 4, 5 যারা থাকবে তারা অ্যাক্সেস করতে পারবে। এখন সেম নেটওয়ার্ক বলতে কি বোঝায়, যে আমরা যখন ক্লাস করছিলাম আমাদের ক্লাসরুম গুলাতে, তখন আমরা কি দেখছিলাম, অনেকগুলা কম্পিউটার আছে। এখন প্রত্যেকটা কম্পিউটার তো ডিফারেন্ট ডিফারেন্ট নেটওয়ার্ক না, সবগুলো একটা সিঙ্গেল নেটওয়ার্ক থেকে আসে বা কমন নেটওয়ার্ক থেকে আসছে, বা কমন ইন্টারনেট ওই পিসি গুলোর মধ্যে আছে। তাহলে এই ধরনের সিনারিও যেসব জায়গায় থাকবে, সেসব জায়গায় হচ্ছে আমরা ইজিলি ফাইল শেয়ারিং করতে পারবো আর কি। ঠিক আছে স্যার, এটা কি শুধু ফাইল শেয়ারিং নাকি স্যার অ্যাক্সেস করতে পারবে? যেমন স্টোরেজে যদি কোনো পিকচার থাকে, অ্যাক্সেস করতে পারবে। স্টোরেজে যদি অন্য একটা পিসিতে স্টোরেজে যদি পিকচার থাকে তখন কি অ্যাক্সেস করতে পারবে নাকি? হ্যাঁ, আপনি যদি অ্যাক্সেস পারমিশন দিয়ে রাখেন তাহলে অবশ্যই অ্যাক্সেস করতে পারবে। অবশ্যই এটা ডিপেন্ড করে যে PC1 এর পারমিশনের উপরে, সে কি কি পারমিশন দিচ্ছে আচ্ছা স্যার। তার স্যার, উপর। এখানে কি পিসি যদি 5 যদি পিসি 2 কে অ্যাক্সেস করতে চায় তখন স্যার? হ্যাঁ পারবে, সেম নেটওয়ার্কিং এর মধ্যে যে কেউ অ্যাক্সেস করতে পারবে। মনে করেন যে PC1 এর একটা ফাইল PC1 এর একটা ফাইল PC2 নিল। এখন ইন দ্য মিন টাইম PC1টা অফ হয়ে গেল, অফ হয়ে গেল, তাহলে কি এই লাইনটা শেষ। তাহলে এখন বাকি তিনজন, এই যে PC3, PC4 এবং PC5, এরা তখন কি করবে, PC2 এর কাছ থেকে ওই ফাইলটা নিবে আর কি, কারণ তারা সেম নেটওয়ার্কিং এর মধ্যে আছে। স্যার, হুম, PC1 এবং PC4 5 তো গ্রামীণ ফোন ইন্টারনেট নেটওয়ার্ক। তাহলে স্যার, হওয়ার পরও যে আপনি বললেন যে তবুও তারা ফাইল শেয়ারিং করতে পারবে না কারণ তাদের সেম হুম, প্রোভাইডার না, এটা দিয়ে বুঝিয়েছেন? হুম, পারবে না। আপনি মনে করেন যে আপনার বাসায় আপনি জিপি ইন্টারনেট চালাচ্ছেন, ফর এক্সাম্পল। ঠিক আছে, আপনি আপনার মোবাইল দিয়ে আপনি ওয়াইফাই ক্রিয়েট করছেন, আপনার মোবাইল হচ্ছে জিপি ইন্টারনেট, সেটা দিয়ে আপনি আপনার মোবাইলে কানেকশন দিচ্ছেন, ভালো কথা। আমার বাসাও মনে করেন যে আমি সেম কাজটা করছি, জিপি ইন্টারনেট দিয়ে রাখছি। আমার মোবাইল থেকে হচ্ছে আমি হটস্পট ক্রিয়েট করে আমি আমার কম্পিউটার অ্যাক্সেস দিয়ে রাখছি। কিন্তু আমার আমার সোর্স কি, আমার কম্পিউটার ইন্টারনেটের সোর্স। আপনার সোর্স কি, আপনার নিজের মোবাইল। ঠিক আছে, দুইটা মোবাইল তো আর সেম না।
সো আমি যে আইপিতে কানেক্টেড, আপনি তো আর সেম আইপিতে কানেক্টেড না। তো এর জন্য আমরা কি করতে পারবো, যে আমাদের ইন্টারনেট সেম হইলেও আমরা তখন কি করতে পারবো না, ফাইল শেয়ার করতে পারবো না। একমাত্র তখনই সম্ভব যখন হচ্ছে সেম নেটওয়ার্কিং এর মধ্যে থাকবে। সেম নেটওয়ার্কিং মানে কি, আমরা প্রত্যেকে যখন নেটওয়ার্কে কমিউনিকেশন করি তখন একটা আইপি অ্যাড্রেস দেওয়া থাকে। মনে করেন একটা আইপি অ্যাড্রেস থাকে এরকম যে 192.168.0.1, এরকম একটা আইপি অ্যাড্রেস দেওয়া থাকে। তো এই যে আইপি অ্যাড্রেসটা, এই আইপি অ্যাড্রেসটা যদি সবার, যেমন এই কম্পিউটারের আইপি অ্যাড্রেস মনে করেন যে এইটা 192.168.0.1, এটা হচ্ছে পিসি 1 এর। পিসি 2 এর আইপি অ্যাড্রেসটা হইতে হবে এরকম 192.168.0, এরপরে যে কোনো সংখ্যা হইতে হবে। ঠিক আছে, লাইক এখানে 10 থাকতে পারে, 15 থাকতে পারে, যে কোনো সংখ্যা থাকতে পারে। এভাবে পিসি 3, পিসি 4, পিসি 5 প্রত্যেকের সেম আইপি অ্যাড্রেস থাকতে হবে 192.168.0, এইটুকু কমন থাকতে হবে। এরপর যে কোনো কিছু থাকতে হবে 192.168.0 ডট, এরপরে যে কোনো সংখ্যা থাকতে হবে। তার মানে এই নাম্বার দ্বারা, মানে প্রথম যে তিনটা সংখ্যা, এই তিনটা সংখ্যা দ্বারা আইডেন্টিফাই করা হয় যে তারা সেম নেটওয়ার্কের মধ্যে আছে কিনা। কারণ আমি যখন জিপি ইন্টারনেট চালাচ্ছি তখন আমার আইপি অ্যাড্রেস, আর আপনি যখন চালাবেন আপনার আইপি অ্যাড্রেস, দুইটা সেম আইপি অ্যাড্রেস হবে না। এর জন্য আমরা সেম ইন্টারনেট ব্যবহার করলেও বা প্রোভাইডার সেম থাকলেও আমরা অ্যাক্সেস করতে পারবো না। কথা বুঝতে পারছি? বুঝতে পারছি। জি স্যার। ওকে, সো এখানে আইপি অ্যাড্রেস একটা ফ্যাক্ট। ঠিক আছে, তো এই জিনিসগুলো আমরা আরো ভালো বুঝতে পারবো যখন কম্পিউটার আচ্ছা স্যার, নেটওয়ার্ক। হ্যাঁ স্যার বলেন। অনেক অনেক সময় তো স্যার নেটওয়ার্ক ছাড়াও আমরা অ্যাক্সেস করতে পারি, যেমন আমার মোবাইলে ইউএসবি কেবল দিয়ে আমরা ল্যাপটপে কোনো কিছু মোবাইলের অ্যাক্সেস করতে পারি। স্যার এটা কিভাবে স্যার? না, সেটা ডিফারেন্ট কেস। এখানে মোবাইলে কোনো কথা আসতেছে না, জিনিসটা ছিল কম্পিউটারের মধ্যে আর কি। আপনার কম্পিউটার, আপনার বাসায় যে কম্পিউটারটা আছে সেটা আপনার বন্ধুরা সবাই অ্যাক্সেস করবে তাদের বাসা থেকে। কথাটা চিন্তা করেন এইভাবে, যে আপনি আপনার বাসায় বসে আছেন, আপনার বন্ধুরা আপনার বাসায় বসে আছে। আপনি এখন আপনার কম্পিউটারের কিছু অংশ, ফুল না, মনে করেন কয়েকটা ফোল্ডার আপনার বন্ধুদেরকে আপনি শেয়ার করে দিলেন, তারা তাদের বাসা থেকে অ্যাক্সেস করতে পারবে যখন আপনারা সবাই সেম নেটওয়ার্কের আন্ডারে থাকবেন। তখন স্যার ডিফারেন্ট, আইপি অ্যাড্রেসও সেম হওয়া লাগবে নাকি স্যার? হ্যাঁ, আপনারা যখন সেম নেটওয়ার্কের মধ্যে থাকবেন তখন আপনাদের আইপি অ্যাড্রেসের প্যাটার্নটা সেম থাকবে। এই যে দেখেন 192.168.0, এরপরে একটাতে হচ্ছে 198.168.0, এরপরে একটাতে হচ্ছে 10, 198.168.0, এরপরে আরেকটা সংখ্যা থাকবে এখানে। আমার প্রথম তিনটা কিন্তু সেম। এই প্রথম তিনটাই আইডেন্টিফাই করে যে আপনার লোকেশন বা আপনার কম্পিউটারের লোকেশন বা আর অন্য কম্পিউটারের লোকেশন দুইটা সেম নেটওয়ার্কের মধ্যে আছে কিনা। তো আপনারা যখন ইউনিভার্সিটি খুলবে তখন যেখানে আমরা ক্লাস করি ওইখানে গিয়ে আপনি আপনাদের ইগুলা চেক করবেন, আইপি গুলা চেক করবেন, দেখবেন যে প্রথম তিনটা কিন্তু সবগুলার সেম, শুধু এরপরে এই নাম্বারটা চেঞ্জ হইতে থাকে প্রত্যেকটা কম্পিউটারে। তখন তারা বুঝতে হবে যে তারা সেম নেটওয়ার্কের মধ্যে আছে। ঠিক আছে, তো এইভাবে আমরা অ্যাড্রেস করতে পারি। এখন পরের ক্যারেক্টারিস্টিক্সটা কি বলা হইতেছিল, পরের ক্যারেক্টারিস্টিক্স বলা হইতেছিল যে আমার একটা কম্পিউটারের সাথে, এটা একটা কম্পিউটার, এটার সাথে কানেক্টেড হচ্ছে প্রিন্টার অথবা স্ক্যানার অথবা ফ্যাক্স মেশিন, যে কোনো কিছু কানেক্টেড আছে। এখন কি করবে, অন্যান্য কম্পিউটার যারা থাকবে, অন্যান্য কম্পিউটারে যারা থাকবে তারা এই যে ডিভাইসগুলো আছে এই ডিভাইসগুলোকে অ্যাক্সেস করতে পারবে। নর্মালি আমরা কি করি, নর্মালি আমরা যে কাজটা করি সেটা হচ্ছে যে আমার একটা কম্পিউটারের সাথে একটা প্রিন্টার কানেক্টেড। আমরা যদি কোনো কিছু প্রিন্ট করতে যাই এই কম্পিউটারের কাছে আসবো, এই কম্পিউটারের কাছে আসি, আসার পর পেন ড্রাইভ দিয়ে জিনিসপত্র নিয়ে আসি বা মোবাইল দিয়ে জিনিসপত্র নিয়ে আসি, যেভাবে নিয়ে আসি না কেন, নিয়ে আসার পর এই কম্পিউটার থেকে আমরা প্রিন্ট করি। কিন্তু এবার টার্গেটটা হচ্ছে যে এটা তো একটা কম্পিউটার আমার আছেই,
যার সাথে একটা প্রিন্টার বা স্ক্যানার অথবা ফ্যাক্স মেশিন কানেক্টেড আছে, এই নিচের কম্পিউটারগুলা এই ফাইলগুলোকে অ্যাক্সেস করবে। ঠিক আছে, এটা আসলে কিভাবে সম্ভব? হ্যাঁ, এটাও সম্ভব যদি তারা সেম নেটওয়ার্কের মধ্যে থাকে, ঠিক আগের মতো। ছবিটা একটু চেঞ্জ হবে আর কি। ছবিটা কিভাবে হবে সেটা একটু দেখেন। সো দিস ইজ মাই কম্পিউটার। এটা হচ্ছে PC1। এই PC1 এর সাথে আমার কানেক্টেড হচ্ছে একটা প্রিন্টার, মনে করো। ঠিক আছে, এই কম্পিউটারের কি করবে, PC1 আবার ওভার ইন্টারনেটের মাধ্যমে বাকি সবার সাথে কমিউনিকেশন করবে, ঠিক আগের যে জিনিসটা আমরা দেখলাম এইখানে। সো এটা হচ্ছে PC2, 3, 4, 5, 6। ঠিক আছে, 6টা পিসি, এবং তারা কি করতেছে, সবার সাথে কানেক্টেড, সবাই সবার সাথে কানেক্টেড এটা দ্বারা। তাহলে এখন PC2 PC1 এর সাথে দেখেন কি কানেক্টেড, প্রিন্টার কানেক্টেড। PC2 একটা প্রিন্ট করবে, এই কম্পিউটার থেকে একটা প্রিন্ট করা হবে, এন্ড প্রিন্ট করতে গেলে তো আমার কম্পিউটার 1 লাগবে। প্রিন্টারের সাথে তো এদের কোনো কানেকশন নাই, প্রিন্টারের সাথে কানেকশন হচ্ছে কম্পিউটার 1 এর। তাহলে কম্পিউটার 2, 3, 4, 5, 6 এরা যখন প্রিন্ট দিবে, এ তখন প্রিন্ট করবে কিভাবে? সো দ্যাট ইজ স্ট্রেট অ্যান্সার, সেটা হচ্ছে থ্রো PC1। PC2, এই যে PC2 আছে, দিস দ্য PC2, পিসি কম্পিউটার নাম্বার, পার্সোনাল কম্পিউটার 2। এ কি করবে, প্রিন্টিং কমান্ড যখন দিবে তখন সে কানেক্টেড কার কাছে, কম্পিউটার PC1 এর সাথে। এই ইনফরমেশনটা, এই প্রিন্টিং ইনফরমেশনটা চলে যাবে হচ্ছে এই কম্পিউটার 1 এর কাছে। কম্পিউটার 1 এর সাথে যে প্রিন্টারটা কানেক্টেড আছে, সে তখন খুঁজে বের করবে যে কম্পিউটার 1 এর কাছে কোনো ধরনের কোনো প্রিন্ট করার কমান্ড বা প্রিন্ট করার রিকোয়েস্ট আসছে কিনা। এটা কে খুঁজবে? প্রিন্টার নিজে খুঁজতে থাকে। নর্মালি আমাদের প্রিন্টার কি করে, আমরা কম্পিউটার থেকে যখন প্রিন্ট কমান্ড দিই তখন প্রিন্ট শুরু হয় আর কি। ঠিক একইভাবে সেম মেকানিজমে কম্পিউটার 2, এই PC2 যখন হচ্ছে PC1 এর সাথে কমিউনিকেশন করতে যাবে, তখন PC1 একটা কমান্ড পাঠাবে যে হ্যাঁ আমি এখন প্রিন্ট করতে চাই। সেই কমান্ডটা ওভার ইন্টারনেটের মাধ্যমে PC1 এর কাছে আসবে। PC1 তখন কি করবে, এই কমান্ডটা এক্সিকিউট করবে এবং প্রিন্টার সেটাকে এক্সিকিউট করাবে। কিন্তু একটা জিনিস দেখেন, আমরা কিন্তু ডিরেক্ট প্রিন্টারের সাথে কানেক্টেড না। আমরা ডিরেক্ট কানেকশন কার সাথে? কম্পিউটার 1 এর সাথে। তার মানে আমাদের ক্যারেক্টারিস্টিক্স 2 তে যে কথাটা বলা আছে সেটা এবার একটু দেখি, যে কানেক্ট এ প্রিন্টার, স্ক্যানার অর এ ফ্যাক্স মেশিন টু ওয়ান কম্পিউটার। এই ফ্যাক্স মেশিনগুলো আসলে কোথায় কানেক্ট করা আছে? একটা কম্পিউটারের সাথে, উইদিন দ্য নেটওয়ার্ক, একটা নেটওয়ার্কের মাধ্যমে। অ্যান্ড লেট আদার্স কম্পিউটার, অন্য কম্পিউটারগুলোকে আমাকে কি করতে হবে, অফ দ্য নেটওয়ার্ক ইউজ দ্য মেশিন অ্যাভেলেবল ওভার দ্য নেটওয়ার্ক। ওভার নেটওয়ার্কের মাধ্যমে আমাকে ওই মেশিনটা অ্যাক্সেস করতে হবে। আসলে এখানে একটা জিনিস ট্রিকি জিনিসটা হচ্ছে যে আমি আসলে ওভার নেটওয়ার্কে এই মেশিনগুলোকে অ্যাক্সেস করি না, আমি ওভার নেটওয়ার্ক অ্যাক্সেস করি হচ্ছে এই কম্পিউটারটাকে। এই কম্পিউটারের সাথে ডিভাইসগুলো কানেক্টেড। কথা বুঝতে পারছি? তো এই জিনিসগুলা আমাদের মাথায় রাখতে হবে যে নর্মাল ডিভাইসের সাথে আমরা কখনো কানেক্ট হতে পারি না। এই যে এক্সটার্নাল ডিভাইসগুলো, যে প্রিন্টার, স্ক্যানার, এটা একটা কম্পিউটারের জন্য কানেক্টেড হয়। কিন্তু অন্য কম্পিউটারগুলা, মাল্টিপল কম্পিউটারগুলা কিভাবে কানেক্টেড করে? একটা মাদার পিসি থাকে, দ্যাটস কল দা মাদার পিসি, যে পিসির সাথে হচ্ছে প্রিন্টার কানেক্টেড করা থাকে, এর সাথে প্রিন্টার কানেক্টেড, দিস দা মাদার পিসি। এই মাদার পিসির সাথে বাকি পিসি গুলা কানেক্টেড, দিস ইজ দা চাইল্ড পিসি। ঠিক আছে, এই চাইল্ড পিসি গুলা
মাদার পিসির সাথে কানেক্টেড থাকে, মাদার পিসি আবার প্রিন্টারের সাথে কানেক্টেড করা থাকে। সো যখন কোনো একটা চাইল্ড কম্পিউটার কোনো কিছুর এক্সিকিউশনের জন্য, কোনো একটা প্রিন্ট করার জন্য বা স্ক্যান করার জন্য রিকোয়েস্ট পাঠাবে, তখন সেটা প্রথমে পাবে হচ্ছে প্যারেন্ট বা মাদার কম্পিউটার। এই মাদার কম্পিউটার তখন তার সাথে কানেক্টেড ডিভাইসগুলোর সাথে কন্ট্যাক্ট করবে যে কোন কাজের জন্য সে আসছে। তো দিস মেকানিজম ফর আওয়ার ক্যারেক্টারিস্টিক্স 3। সো আমরা এবার যাই যে আমরা অনেক কথা বললাম হচ্ছে নেটওয়ার্ক নিয়ে, সেম নেটওয়ার্কের মধ্যে থাকতে হবে, প্রিন্টার কানেক্টেড হবে, অনেক কিছু করা হবে। কিন্তু কোশ্চেন হচ্ছে যে নেটওয়ার্কটা আসলে কিভাবে এস্টাবলিশড হয়। তো আমাদের পরের যে টপিকটা, সেই টপিকটা হচ্ছে হার্ডওয়্যার রিকোয়ারমেন্ট, যে কি কি হার্ডওয়্যার আমাদের দরকার হয় এই কম্পিউটার নেটওয়ার্ক করতে গেলে। ঠিক আছে, সো দেখেন এখানে 5টা ইনফরমেশন বলা আছে বা 5টা হার্ডওয়্যার বলা আছে। তার মধ্যে প্রথম হার্ডওয়্যারটা হচ্ছে কি নেটওয়ার্ক কেবল, এটা ছাড়া আসলে কোনো কিছুই সম্ভব না। তারপরে হচ্ছে কি ডিস্ট্রিবিউটর, তারপরে হচ্ছে কি রাউটার্স, তারপরে হচ্ছে ইন্টারনাল নেটওয়ার্ক কার্ড, আর একটা হচ্ছে এক্সটার্নাল নেটওয়ার্ক কার্ড। এই 5টা জিনিস দরকার হয় আমাদের হার্ডওয়্যার রিকভারি, মিনিমাম 5টা জিনিস, মানে নট নেসেসারি যে আমাকে মানে সবগুলাই লাগবে, মানে আরো বেশি দরকার আছে আর কি, আরো ভালো কিছু করতে চাইলে আরো ভালো কিছু দরকার আছে, কিন্তু আপাতত অ্যাটলিস্ট আমাদের 5টা জিনিস দরকার হার্ডওয়্যার রিকোয়ারমেন্টের জন্য। তাহলে প্রথম যে রিকোয়ারমেন্টটা সেটা হচ্ছে নেটওয়ার্ক কেবল। নেটওয়ার্ক কেবলটা দেখতে কেমন হয়? আপনারা অনেকেই হয়তো বা ক্লাসে দেখছেন, আপনাদের যে কম্পিউটারটা ব্যবহার করতেন ক্লাসে, সেখানে যে নেটওয়ার্কটা থাকতো, সেই নেটওয়ার্কের যে তারটা বা নেটওয়ার্ক কেবল যেটা বলতেছি, সেটার কালারটা কি ছিল বলতে পারেন? আমরা যখন ক্লাস করছি তখন যে কম্পিউটারগুলো ব্যবহার করছি, সেখানে যে ইন্টারনেট গুলো আসতো বা যে কেবলের মাধ্যমে আসতো, সেই কেবলের কালারটা কেউ বলতে পারবেন? ব্ল্যাক না স্যার? না। হোয়াইট ছিল মেবি। কি ছিল মনে আছে কারো? হোয়াইট। হ্যাঁ, শাহরিয়ার হোয়াইট ছিল, ইটস ওকে, কিন্তু মানে অনেকের মধ্যে কনফিউশন যে হোয়াইট কি ছিল নাকি। স্যার বাসার যে ইন্টারনেট কেবল গুলো হয় ওগুলো তো হোয়াইটই হয়, যদিও হচ্ছে স্যার ক্লাসের গুলো দেখা হয় না, এর জন্য আর কি কনফিউশন যে হোয়াইট ছিল মেবি। আচ্ছা, ওকে। সো সিম্পল কোশ্চেন, যে কম্পিউটার নেটওয়ার্কিং এর যে কেবলগুলো থাকে, এই কেবলগুলোর মধ্যে কিছু ভাগ আছে আর কি। এই ভাগগুলো হচ্ছে আমি একটু বলি আগে। ওকে, সো আমরা এখন কথা বলবো কম্পিউটার নেটওয়ার্কিং কেবলস, ঠিক আছে? ওকে, কেবলস নিয়ে আমার এখানে কি কথা বলা আছে সেটা একটু দেখি আর কি। যে নেটওয়ার্ক কেবলস আর ইউজড টু কানেক্ট কম্পিউটার্স, দ্য মোস্ট কমনলি ইউজড কেবল ইন ক্যাটাগরি 5। ক্যাটাগরি 5 কেবল, অথবা এটাকে বলা হয় হচ্ছে RJ45 কেবল, ঠিক আছে? তো এখন আমি যাই কম্পিউটারের যে কেবলগুলা, এই কেবলগুলা হচ্ছে 3 ধরনের কেবল আছে, 3 টাইপস, ঠিক আছে? সো একটাকে বলি হচ্ছে ক্যাটাগরি 5 কেবল, একটাকে বলি হচ্ছে ক্যাটাগরি 6 কেবল, আরেকটাকে বলি হচ্ছে ফাইবার অপটিক্স কেবল। তার মানে আমাদের কম্পিউটারের নেটওয়ার্কে 3 ধরনের কেবল আমাদের কাছে আছে। একটা হচ্ছে ক্যাটাগরি 5, একটা হচ্ছে ক্যাটাগরি 6, একটা হচ্ছে ফাইবার অপটিক্স। আমাদের বাসায় যে ইন্টারনেট গুলো আমরা নেই বা আমরা আমাদের কম্পিউটার গুলাতে যে ইন্টারনেট গুলা ব্যবহার করি, সেগুলা হচ্ছে ক্যাটাগরি 5 এর। এই ক্যাটাগরি 5 এর যে কম্পিউটারটা আছে, এই কম্পিউটারের সরি যে কেবলটা আছে, এই কেবলের কালারটা হচ্ছে হোয়াইট কালার, ঠিক আছে? হোয়াইট কালারের একটা কেবল এখানে কানেক্টেড করা থাকে। ক্যাটাগরি 6 কোনগুলা? ক্যাটাগরি 6 হচ্ছে যে অফিসে যে ইন্টারনেট গুলা নেওয়া হয়, যেমন আমাদের বাসায় ইন্টারনেট গুলার কি থাকে, হয়তো বা কারো 3 Mbps স্পিড থাকে, অথবা 4 Mbps, অথবা 5 Mbps এরকম থাকে।
অফিসের যে বিভিন্ন অফিসে যে নেটওয়ার্ক গুলা থাকে সেই নেটওয়ার্কের স্পিড থাকে হচ্ছে মনে করেন আপনার 25 জিবি, ঠিক আছে, সরি 25 জিবি বেশি বলে ফেললাম আর কি, 30 MB, অথবা নেটওয়ার্কের স্পিড থাকে হচ্ছে 17 MB। এরকম বেশ কিছু বিভিন্ন ক্যাটাগরির থাকে, নেটওয়ার্ক থাকে আর কি, বা কমিউনিকেশন গুলো থাকে। তো এখন ওইখানে আমাদের ক্যাটাগরি 6 এর বিষয়টা লাগে। ক্যাটাগরি 6 হচ্ছে এক ধরনের কেবল, ক্যাটাগরি 5 হচ্ছে এক ধরনের কেবল। আমরা বাসায় যেটা ব্যবহার করি সেটা হচ্ছে ক্যাটাগরি 5, কিন্তু অফিসে যেটা ব্যবহার করি সেটা হচ্ছে ক্যাটাগরি 6, এবং এটার কালার হচ্ছে ব্লু কালার, নীল কালার হিসেবে থাকে। ঠিক আছে, তো কোশ্চেন হচ্ছে যে একই কম্পিউটারের মধ্যে আমি দিয়েছি, তাহলে একটাতে ক্যাটাগরি 5 কেন দিচ্ছি, একটাতে ক্যাটাগরি 6 কেন দিচ্ছি? ক্যাটাগরি 5 হচ্ছে শেয়ার নেটওয়ার্ক, আর ক্যাটাগরি 6 হচ্ছে ডেডিকেটেড নেটওয়ার্ক। এখন শেয়ার নেটওয়ার্ক বলতে কি বোঝায়, ডেডিকেটেড নেটওয়ার্ক বলতে কি বোঝায়? শেয়ার নেটওয়ার্ক মানে হচ্ছে মনে করেন আপনার বাসায় আপনি ইন্টারনেটে স্পিড নিলেন হচ্ছে 2 Mbps ফর এক্সাম্পল, কিন্তু কথাটা হচ্ছে আপনি কিন্তু 2 Mbps এর 2 Mbps পাবেন না। কারণ কি, আপনার যে নেটওয়ার্কটা, এই নেটওয়ার্কটা শেয়ার নেটওয়ার্ক, অনেকেই অ্যাক্সেস করতেছে, অনেকেই অ্যাক্সেস করতেছে। আপনি যখন অ্যাক্সেস করবেন না তখন আপনার এই 2 GB ইন্টারনেট আরেকজনকে শেয়ার করা হবে। আবার আপনি যখন ব্যবহার করবেন, আপনি যতটুক ব্যবহার করতেছেন ততটুক আপনি পাবেন, বাকি যতটুক থাকতেছে ততটুক আরেকজনের কাছে শেয়ার হয়ে যাচ্ছে। দ্যাটস কল্ড দ্য শেয়ার নেটওয়ার্ক। আমরা বাসায় যে নেটওয়ার্কটা ব্যবহার করি, আমরা অনেকেই বলি যে আমার বাসায় 3 Mbps এর নেটওয়ার্ক, কিন্তু আসলে 3 Mbps কিন্তু অ্যাকচুয়াল 3 Mbps না। 3 Mbps হচ্ছে শেয়ার নেটওয়ার্ক। আর যখন শেয়ার নেটওয়ার্ক আসে তখন আপনি 100% শিওর থাকেন যে আপনি কখনো ফুল নেটওয়ার্ক স্পিড আপনি পাবেন না। এটা বিভিন্ন জায়গায় লস হইতে পারে। ঠিক আছে, যে আপনার এখন বৃষ্টি হচ্ছে, তার মানে হচ্ছে আপনার নেটওয়ার্ক ডাউন হয়ে যায় আর কি। কেন ডাউন হয়ে যায়? এটা শেয়ার নেটওয়ার্ক থাকে প্রথমে। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি যদি কেবলগুলো থাকে বাইরে, বৃষ্টির পানিতে অনেক ধরনের ঝামেলা হইতে পারে, সো বিভিন্ন ধরনের অবস্ট্রাগল ক্রিয়েট হয় আর কি। ক্যাটাগরি 6 হচ্ছে এই ধরনের কোনো ঝামেলা নাই। ক্যাটাগরি 6 হচ্ছে ডিরেক্ট কমিউনিকেশন। আপনাকে যদি বলা হয় 3 GB, তার মানে 3 GB আপনি পাবেন। ঠিক আছে, আপনার যদি বলা হয় যে আপনি 4 GB, 4 GB হচ্ছে আপনি পাবেন। এখানে কোনো লস হয় না বা নেটওয়ার্কের কোনো ফল হয় না। আমরা অনেক সময় দেখি আমাদের বাসার ইন্টারনেট এক সময় খুবই ভালো, এক সময় খুব খারাপ। কেন হচ্ছে? সন্ধ্যার সময় দেখতেছি যে আমার নেটওয়ার্কটা একটু স্লো, আবার যত রাত বাড়তেছে নেটওয়ার্কটা আস্তে আস্তে ফাস্ট হইতেছে। বিষয়টা কি হয়? কারণ সন্ধ্যার সময় যে জিনিসটা হয়, বা একদম মনে করেন যে সন্ধ্যা 7টা বা 8টার দিকে যে বিষয়টা হয়, যে সবাই ইন্টারনেট অ্যাক্সেস করতে চায়, যেহেতু শেয়ার লাইন, আপনার লাইনটাও তো কারোর কাছে শেয়ার হয়ে গেছে। তো সে যখন ব্যবহার করতেছে, আপনিও যখন ব্যবহার করতেছেন, তখন দুজনের মধ্যে ভাগ হয়ে যাচ্ছে জিনিসটা। অথবা আপনি বেশি পাচ্ছেন, সে একটু কম পাচ্ছে। আবার যখন রাত বাড়তেছে আস্তে আস্তে, রাত 12টা যাচ্ছে, 1টা যাচ্ছে, 2টা যাচ্ছে, তখন ইউজারের সংখ্যা কমতে থাকে। ইউজার সংখ্যা যখনই কমা শুরু করে, তখন ওদের যে ইন্টারনেটটা আছে ওই ইন্টারনেটটা আপনার কাছে চলে আসা শুরু করে। তো এইভাবে আমরা কি করি? শেয়ার নেটওয়ার্কটা ক্রিয়েট করি। আর নেটওয়ার্ক 6, ক্যাটাগরি 6 হচ্ছে কি ডেডিকেটেড নেটওয়ার্ক। এখানে কেউ কারো নেটওয়ার্ক কিছু করতে পারে না। আপনার বাসায় যদি 2 GB বলা থাকে, তাহলে আপনি 2 GB পাবেন। আপনি কখনো 3 GB বা 4 GB এরকম কোনো অপশনে আপনি পাবেন না, বা 1 GB হয়ে যাচ্ছে এরকম কোনো অপশন। সবসময় সেটা 2 GB এর মধ্যেই থাকবে। এই জন্য সেটা থাকে হচ্ছে ক্যাটাগরি 6। এবার আসে হচ্ছে ফাইবার অপটিক। ফাইবার অপটিক কি জিনিস? স্যার, ফাইবার, যদি ক্যাটাগরি 6 নেটওয়ার্কে আমার 3টা কম্পিউটার কানেক্টেড থাকে, হ্যাঁ, হ্যালো, শুনতেছি, বলেন। তাহলে কি ওই 3টা কম্পিউটারে 3 GB নেটওয়ার্ক কি পাবো? আসবো, এটা নিয়ে একটু পরে আসতেছে আর কোশ্চেনটা আপনার নিজের কাছে একটু রাখেন, আমি একটু পরে আসতেছি। ওকে, ফাইবার অপটিক্স আসি। ফাইবার অপটিক্স হচ্ছে কি? ফাইবার অপটিক্স এটা কালার হচ্ছে ব্ল্যাক, ব্ল্যাক কালার। আপনারা যখন সাউথ ইস্টের গেটে ঢুকেন, তখন সাউথ ইস্টের গেটে ঢোকার আগে রাস্তার যে ইলেকট্রিক পোল গুলা থাকে, ইলেকট্রিক পোল গুলার দিকে তাকাইছেন কিনা আমি জানি না।
ওইখানে তাকাইলে দেখবেন যে অনেক কালো কালো তার আছে, আপনি দেখবেন যে ছোট একটা বক্সও আছে। ঠিক আছে, তো এই যে কালো তার বা এই যে বক্স, এটাই হচ্ছে আমাদের ফাইবার অপটিক কেবল। এবং এটার মধ্যে আসলে কি থাকে সেটা আমরা একটু পরে যাবো আর কি। ঠিক আছে, এটা নিয়ে একটু পরে কথা বলি। তো এবার আসে হচ্ছে এই যে ক্যাটাগরি 5 বলতেছি, ক্যাটাগরি 5 এর যে কেবলটা থাকে, এই কেবলের মধ্যে 8টা ডিফারেন্ট ডিফারেন্ট ছোট ছোট কেবল থাকে। একটা কেবলের মধ্যে আবার 8টা কেবল বা তামার তার। ঠিক আছে, আমরা নর্মাল যখন করি, নর্মাল ইলেকট্রিক ওয়্যার গুলা যখন, ইলেকট্রিক কেবল গুলা যখন দেখি, তখন কি দেখি যে অনেকগুলা একটা কেবল থাকে, তার ভিতরে অনেকগুলা ছোট মানে লম্বা লম্বা তামার তার থাকে আর কি। ঠিক আছে, যারা হচ্ছে বেসিক্যালি ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এগুলা নিয়ে কাজ করে আর কি। ঠিক তেমনি আমাদের যে নেটওয়ার্কটা আছে বা নেটওয়ার্কের যে কেবলটা আছে, ক্যাটাগরি 5 বা ক্যাটাগরি 6 যাই বলি না কেন, সেম জিনিস দুইটার ক্ষেত্রে। এই ক্যাটাগরি 5 এবং 6 এর মধ্যে যে কেবলটা থাকে, বাইরের তো সাদা কেবলটা দেখি, এই সাদা কেবলটা যখন হচ্ছে আমরা কাটবো বা এই সাদা কেবলটা যখন হচ্ছে আমরা মানে ভেঙে ফেলবো, তখন তার ভিতর থেকে 8টা ডিফারেন্ট ডিফারেন্ট কেবল পাবো। ঠিক আছে, তো এই 8টা ডিফারেন্ট কেবল 4টা কালার দ্বারা ভাগ করা হয়। 8টা কেবল থাকে, সো একটা থেকে হচ্ছে এটা যদি কেবল হয়, এখান থেকে হচ্ছে আমরা 8টা কেবল পাবো। তো একটা কেবলের কালার থাকে হচ্ছে হোয়াইট, একটা থাকে হচ্ছে অরেঞ্জ, একটা থাকে হচ্ছে ব্লু, একটা থাকে হচ্ছে গ্রিন। এটা হচ্ছে 4টা কালার থাকে। বাকি 4টা কালার কি আসে? বাকি 4টা কালার হচ্ছে অরেঞ্জের সাথে হোয়াইটের মিক্স, ব্লু এর সাথে হোয়াইটের মিক্স, গ্রিনের সাথে হোয়াইটের মিক্স, ব্লু এর সাথে হোয়াইটের সাথে ব্ল্যাকের মিক্স, এরকম বেশ কিছু কালার থাকে আর কি। দেখি এই এই জিনিসটা আপনাদেরকে দেখাইতে পারি কিনা এখন। ক্যাট 5, এই যে পাই গেছি, দেখাচ্ছি আপনাদেরকে। তো সবাই একটু দেখেন যে ছবিটা আমি এখন দেখাবো আপনাদেরকে। এই যে দেখেন, এটা একটা ক্যাটাগরি 5। ঠিক আছে, ক্যাটাগরি 5 এর মধ্যে কি কি জিনিস থাকে? ক্যাটাগরি 5 এর মধ্যে একটা হচ্ছে হোয়াইট, হোয়াইট রঙের একটা থাকতেছে, কেবল থাকতেছে। তারপরে হচ্ছে ব্লু, তারপরে হচ্ছে গ্রিন, তারপরে হচ্ছে অরেঞ্জ। এরপর আরেকটা থাকে হচ্ছে, এটা কি কালার? ম্যাজেন্টা মনে হয়। এটা রেড কালার না, মেবি ম্যাজেন্টা, রাইট। তো আমরা দেখেন এখানে কয়টা থাকতেছে, 8টা থাকতেছে। সো 1 2 3 4 5 6 7 8। ঠিক আছে, তার মানে প্রতিটা ক্যাট 5, এটা একটা ক্যাট 5 কেবল, দেখেন এটা অনেকটা সাদা কালারের মতো, মানে পিওর হোয়াইট না, গ্রে কালার আর কি। ক্যাট 5 এর কেবলের মধ্যে আবার ডিফারেন্ট ডিফারেন্ট কয়টা, 8টা তার থাকে, 8টা কেবল থাকে। এই কেবলগুলা, এই কেবলগুলোর মধ্যে দেখেন একটা হচ্ছে গ্রিন কালার, একটা হচ্ছে ব্লু কালার, একটা হচ্ছে অরেঞ্জ, একটা হচ্ছে ম্যাজেন্টা, আর বাকিটা হচ্ছে কি হোয়াইট। ঠিক আছে, তো এই যে কালারটা আমরা দেখতেছি, এই কালারটা আসলে কানেক্টেড করা হয় কোথায়? এই যে উপরে দেখেন একটা জ্যাক আছে, এই যে দেখেন, এই যে এখনকার যে ছবিটা, এইখানে দেখেন 8টা পয়েন্ট আছে এখানে, এই যে দেখেন, এই যে এখানে দেখেন, গুণে দেখেন 1 2 3 4 5 6 7 8। এই 8টা পয়েন্টে এই যে 8টা তার আছে, এই 8টা তার ইনসার্ট হয়। এবং এই 8টা তারে ডিফারেন্ট ডিফারেন্ট কাজ আছে। যে গ্রিন গ্রিন কালারের
কেবলের কাজটা কি, হোয়াইট কালারের কেবলের কাজটা কি, ইয়েলো কালারের কেবলের কাজটা কি, ইয়েলো না তো সরি, এই ম্যাজেন্টা কালারের কাজটা কি বা অরেঞ্জ কালারের কাজটা কি। সো দিস আর দ্য ডিফারেন্ট ডিফারেন্ট সিনারিও। ওকে, তার মানে এখানে হোয়াইট, অরেঞ্জ, ব্লু, এর সাথে আরেকটা থাকে সেটা হচ্ছে ম্যাজেন্টা। এরপরে বাকিগুলো হচ্ছে হোয়াইটের সাথেই কানেকশন করা থাকে আর কি। একইভাবে ক্যাটাগরি 6ও সেম জিনিসটা থাকে, শুধুমাত্র ফাইবার অপটিক কেবলগুলো হচ্ছে একটু ডিফারেন্ট। এই ফাইবার অপটিক কেবলের মধ্যে আসলে কোনো ধরনের কোনো ওয়ার্ড থাকে না, এর মধ্যে থাকে হচ্ছে লাইট, লাইট সেন্সর। সো এই যে ব্ল্যাক ফাইবার অপটিক কেবলটা আছে, দেখি ফাইবার অপটিকের কোনো ছবি দেখাতে পারি কিনা আপনাদের। ফাইবার অপটিক কেবল, ইন্টারনেট, ফাইবার কেবল। পেয়ে গেছি, দেখাচ্ছি আপনাদেরকে। সেই ছবিটা একটু খেয়াল করে দেখেন এখন। এই যে ছবিটা দেখতেছেন, এই ছবিটা হচ্ছে ফাইবার অপটিক কেবল। এটা কালারটা হচ্ছে ব্ল্যাক, সামনে হচ্ছে দেখেন এটার সামনে কিন্তু কোনো ধরনের কোনো ডিফারেন্ট ওয়্যার বা কোনো কিছু কানেকশন করা নাই। এটা হচ্ছে ডিরেক্ট একটা সুইচের মতো একটা জায়গায় ইনসার্ট হবে এবং এটা আরেকটা জায়গায় ইনসার্ট হবে, ফাইবার অপটিক কেবল। এবং এটা ডিরেক্টলি এর ভিতরে আসলে কোনো ধরনের কোনো ওয়্যার থাকে না। এই যে কালো কালো দাগটা মানে কালো যে কেবলটা দেখতেছেন এর ভিতরে হচ্ছে লাইট পাস হয়, ঠিক আছে। সো লাইট পাস হওয়ার কারণে তারা কি করে খুব দ্রুত নেটওয়ার্কটা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ট্রান্সফার করতে পারে আর কি, ঠিক আছে। সো ফাইবার অপটিক কেবলে লাইট সেন্সর হিসেবে থাকে, সবকিছু লাইটের মাধ্যমে ট্রান্সফার করা হয়। কিন্তু ক্যাটাগরি 5 এবং ক্যাটাগরি 6 এর মধ্যে আমাদের কি থাকে, একটা কেবলের মধ্যে 8টা ডিফারেন্ট ডিফারেন্ট কালারের ছোট ছোট কেবল থাকে আর কি। সো এটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক কেবল। সো নেক্সট থিং হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউটর। ডিস্ট্রিবিউটরটা আসলে কি? ডিস্ট্রিবিউটর মানে হচ্ছে যে এক জায়গা থেকে যখন নেটওয়ার্ক চলে যায় আর কি। কোশ্চেন করছিলেন একটা, যে আমার যদি ক্যাটাগরি 6 থাকে বা ডেডিকেটেড লাইন থাকে, মনে করেন যে এটা হচ্ছে একটা কম্পিউটার PC1, এটা হচ্ছে আরেকটা কম্পিউটার PC2, এটা হচ্ছে আরেকটা কম্পিউটার PC3, এবং এটা হচ্ছে আরেকটা কম্পিউটার PC4, 4টা কম্পিউটার। সো আমি ডিস্ট্রিবিউটর মানে হচ্ছে যে একটা জায়গা থেকে ডিস্ট্রিবিউট করে দেয় আর কি। যে ডিস্ট্রিবিউশন করে, বা একটা হাব, হাবের নাম শুনছি আমরা, HUB, এই কথাটা শুনছি আমরা। জি স্যার। ওকে, ইয়েস স্যার। USB হাব শুনছি। জি স্যার। ওকে, তো USB হাবের কাজটা কি, যে আমি একটা জায়গায় USB দিয়ে রাখবো এবং তার সাথে অনেকগুলা USB-র কানেকশন থাকবে। তো আমি একটা জায়গায় অনেকগুলা USB পোর্ট লাগাইতে পারবো আর কি। ঠিক তেমনি একইভাবে ডিস্ট্রিবিউটর মানে নেটওয়ার্ক ডিস্ট্রিবিউটর গুলো হচ্ছে এরকম, যে আমার কাছে অনেকগুলা নেটওয়ার্কের ই থাকবে, একটা নেটওয়ার্ক সুইচ থাকবে, ঠিক আছে, অথবা আমার কাছে একটা রাউটার থাকবে। এরা কি করবে, ডিস্ট্রিবিউট করবে। ডিস্ট্রিবিউট করে হচ্ছে ভাগ করে দেওয়া, ঠিক আছে। ডিস্ট্রিবিউট করা মানে হচ্ছে ভাগ করে দেওয়া। সো আমরা যদি এখন একটা নেটওয়ার্ক ডিস্ট্রিবিউটরের ছবি দেখি, তাহলে ছবিটা আসলে কেমন আসে আমরা একটু দেখি। আহ, তো নেটওয়ার্ক ডিস্ট্রিবিউটর বলতে আসলে বোঝায় হচ্ছে সুইচ, অথবা মনে করেন যে নেটওয়ার্ক সুইচের কথাই বলি আমরা। পেয়ে গেছি নেটওয়ার্ক সুইচ।
গুড, ওকে। এবার এই ছবিটা একটু দেখেন, আমরা তো অনেকগুলো ছবি দেখতেছি। টিপি লিংকের এই ছবিটা একটু সবাই দেখেন। তো এখানে দেখেন এটা কি, এটা হচ্ছে একটা ডিস্ট্রিবিউটর বা একটা হাব, নেটওয়ার্ক হাব। কেন? কারণ এখানে কি দেখেন অনেকগুলো নেটওয়ার্কিং এর পোর্ট আছে। কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, আটটা পোর্ট আছে। ঠিক আছে? তার মানে এই আটটা পোর্টে কি হবে, এই আটটা পোর্টে যখন আমি নেটওয়ার্ক গুলো বসায় রাখবো তখন তারা কমিউনিকেশন করতে পারবে। তো আমি যদি এখানে একটা হাব রাখি, মনে করেন আমার এখানে একটা ডিস্ট্রিবিউটর আছে, ইটস এ ডিস্ট্রিবিউটর মেশিন। এখানে একটা ডিস্ট্রিবিউটর আছে। সো আমার বাইরের থেকে যে লাইনটা আসছে সে লাইনটা আমি এখানে কানেকশন করে দিলাম। এটা হচ্ছে আমার মেইন ইন্টারনেটের লাইন, ইন্টারনেট কেবলস। এবং এই ডিস্ট্রিবিউটর কি করতেছে, এই ডিস্ট্রিবিউটর হচ্ছে এই ডিস্ট্রিবিউটরের সাথে এখানে বিভিন্ন ধরনের সুইচের কানেকশন আছে। এখান থেকে একটা কানেকশন, মনে করেন এখান থেকে একটা কানেকশন চলে গেল হচ্ছে এর কাছে, এখান থেকে একটা কানেকশন চলে আসলো হচ্ছে এর কাছে, একটা কানেকশন চলে আসলো হচ্ছে এর কাছে, একটা কানেকশন চলে আসলো হচ্ছে এর কাছে। তো কোশ্চেন করছিলেন একজন যে এইভাবে যদি আমি ক্যাটাগরি 6 এ করি তাহলে প্রতিটা পিসি আসলে 2 জিবি বা 3 জিবি করে নেটওয়ার্ক পাবে কিনা? অ্যান্সারটা হচ্ছে না। আমার ইন্টারনেট থাকবে হচ্ছে 2 জিবি, প্রতিটা কম্পিউটার তখন কি করবে, ওই 2 জিবি নিজেদের মধ্যে শেয়ার করে নেবে, তখন হয়ে যাবে সেটা আবার শেয়ার নেটওয়ার্ক। আমি এখানে 2 জিবি নিয়ে আসলাম, দিস ইজ 2 জিবি। কিন্তু এই জায়গাগুলাতে এইখানে 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 যে চারটা কম্পিউটার আছে, এই চারটা কম্পিউটারের কেউই আপনার প্রত্যেকে 2 জিবি করে পাবে না। এই 2 জিবি 4 জনের মধ্যে ভাগ হয়ে যাবে। যখন 2 জিবি প্রত্যেকটা কম্পিউটার ব্যবহার করবে, একটা মিনিট একটু দাঁড়ান। তো একটু হোল্ড করেন, একটা মিনিট একটু হোল্ড করেন। ওকে, সো এবার একটু এইবার একটু হ্যাঁ, সো এবার একটু খেয়াল করে দেখেন যে আমি আমি এখানে 2 জিবি ইন্টারনেট নিয়ে রাখছি। ঠিক আছে? 2 জিবি ইন্টারনেট নিয়ে চারটা পিসির মধ্যে যখন ভাগ করব তখন আসলে প্রতিটা পিসি 2 জিবি করে পাবে না, 2 জিবি শেয়ার হয়ে যাবে সবার কাছে। ঠিক আছে? দ্যাটস কল্ড দ্য ডিস্ট্রিবিউটর। এটা হচ্ছে ডিস্ট্রিবিউটরের কাজ, আর কিছু না। ঠিক আছে? কিন্তু প্রত্যেকে যদি 2 জিবি করে পাইতে চাই তাহলে সেক্ষেত্রে আমাকে হয়তো বা এখানে, যেহেতু আমার চারটা কম্পিউটার, আমার বাইরে থেকে যে ইন্টারনেটটা আসছে সেখানে হয়তো বা আমাকে 8 জিবির লাইনটা নিতে হবে, তাহলে হয়তো বা প্রত্যেকে 2 জিবি করে পাইতে পারে আর কি। ওকে, সো এরপর আমরা যাই, সেটা হচ্ছে আমাদের স্যার, কাছে। হ্যাঁ, বলেন। তাহলে এখানে ক্যাট 5 আর ক্যাট 6 এর মধ্যে ডিফারেন্স কি থাকলো? ক্যাট 6টা, এখানে যে লাইনটা আসছে এই লাইনটা হচ্ছে আমাদের
ক্যাট 6 এর লাইন 2 GB, এখানে সারা জীবন 2 GB আসতে থাকবে, এখানে এখানে কখনোই কমবে না, ঠিক আছে। কিন্তু এরা হচ্ছে এই যে লাল দাগ গুলা হচ্ছে আবার মনে করেন ক্যাট 5, তার মানে এইখানে 2 GB আসতেছে, এখন মনে করেন এর একটু বেশি ইন্টারনেট লাগতেছে, PC4 এর একটু বেশি ইন্টারনেট লাগতেছে, তাহলে সে বেশি নিবে। তখন PC3, PC2, PC1 এরা একটু কম ব্যবহার করতে পারবে। আবার যখন PC4 ব্যবহার করতেছে না, তখন 2 GB এই 3 জনের মধ্যে ভাগ হয়ে যাচ্ছে। আবার এই 3টা PC2, PC3, PC4 এরা সবাই যখন বন্ধ হয়ে গেছে, PC1 একাই 2 GB ব্যবহার করতে পারতেছে। আমার ক্যাটাগরি 6 হচ্ছে ডেডিকেটেড লাইন, যেখানে হচ্ছে 2 GB মানে 2 GB, কোনো চেঞ্জ নাই, সবসময় কনস্ট্যান্ট 2 GB আসতে থাকবে। কিন্তু এই লাইনটা বাইরে থেকে যে লাইনটা আসছে, এটা যদি আবার ক্যাটাগরি 5 হয়, তাহলে কিন্তু আবার ঝামেলা আছে, তখন কিন্তু আমি এখানে পিওরলি 2 GB পাবো না, এখানে কমও পাইতে পারি, আবার সাডেনলি একটু বেশিও পাইতে পারি। সো দিস আর দ্য ডিফারেন্স। একটা হচ্ছে স্ট্যাটিক বুঝতে পেরেছি কানেকশন, আর একটা হচ্ছে মানে একটা হচ্ছে ফিক্সড কানেকশন, আর একটা হচ্ছে শেয়ার কানেকশন। ওকে, নেক্সট থিংস যে জিনিসটাতে আসবো আমরা, সেটা হচ্ছে আরেকটা ডিস্ট্রিবিউটর, যাকে আমরা বলি হচ্ছে রাউটার। প্রত্যেকের বাসায় তো মোটামুটি রাউটার আছে, আমরা তো সবাই এখন জানি যে রাউটার আসলে কি বা কিভাবে কাজ করে আর কি, ঠিক আছে। তো এখন কোশ্চেনটা হচ্ছে যে এই রাউটার আসলে কি করে। রাউটার হচ্ছে একটা ডিস্ট্রিবিউটর, ওয়ান কাইন্ড অফ ডিস্ট্রিবিউটর। এটাকে কেন আমরা আলাদা করতেছি, কারণ এই ডিস্ট্রিবিউটর একমাত্র ডিস্ট্রিবিউটর যার মধ্যে দুই ধরনের ক্যাপাবিলিটি আছে। একটা হচ্ছে কেবল দিয়েও কাজ করতে পারে এবং ওয়াইফাই এর মাধ্যমেও কাজ করতে পারে। আমরা যে ডিভাইসটা নিচ্ছি, এই ডিভাইস এরকম কি থাকে, দুইটা অ্যান্টিনার মতো থাকে। এই অ্যান্টিনার গুলা কি করে, ওয়াইফাই প্রডিউস করতে থাকে। এবং এই রাউটারের সাথেও আমরা কি করতে পারি, বিভিন্ন ধরনের কেবলের কানেকশন করতে পারি। সো রাউটারের মধ্যে আসলে কি হয়, রাউটারের মধ্যে আমরা বাইরের থেকে একটা কানেকশন আসে আমাদের, এই কানেকশনটা আমরা কি করতে পারি, এই ওয়াইফাই এর মাধ্যমে অথবা আমরা কেবলের মাধ্যমেও আমাদের বাসার কম্পিউটারে ব্যবহার করতে পারি। রাউটারটা কেন বেশি জনপ্রিয় হয়েছে, কারণ আমাদের যে মোবাইল ডিভাইসগুলো আছে, এই মোবাইল ডিভাইসগুলো তো আসলে কেবল দিয়ে কানেকশন করা যায় না, তখন আমরা কি করি, ওয়াইফাই দিয়ে কানেকশন করি। এখন রাউটার হচ্ছে একমাত্র ডিস্ট্রিবিউটর যে ডিস্ট্রিবিউটর হচ্ছে কি ওয়াইফাই প্রোভাইড করে, এই জন্য রাউটারটা এখন সবচেয়ে বেশি জনপ্রিয় আর কি, যে ওয়াইফাইও দিতে পারতেছে, আবার যাদের বাসায় ডেস্কটপ কম্পিউটার তাদেরকে কেবলের মাধ্যমেও কানেকশন করে রাখতেছে আর কি, ঠিক আছে। সো এই পর্যন্ত আজকে রাখেন, আমাদের টাইম যেহেতু মোটামুটি শেষ। সো আমরা নেক্সট ক্লাসে শুরু করব হচ্ছে এই যে রাউটারের পরের যে পার্টটা, সেটা যেমন এক্সটার্নাল ইন্টারনেট কানেকশন, ইয়া কি জানি জিনিসটা ছিল, সেটা হচ্ছে এক্সটার্নাল নেটওয়ার্ক কার্ড, আর একটা হচ্ছে ইন্টারনাল নেটওয়ার্ক কার্ড। এই দুইটা কার্ড নিয়ে আমরা কথা বলবো। দেন এই দুইটা কার্ড যখন শেষ হবে, তখন হচ্ছে আমরা অপারেটিং সিস্টেম নিয়ে কথা বলা শুরু করবো, ঠিক আছে। তো আজকে এই টপিক থেকে কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, এখন আমরা যতটুকু বললাম আর কি, বা ততটুকু বুঝতে পারছি কিনা। স্যার, আমার একটা কোশ্চেন হচ্ছে, আমরা যখন একটা রাউটারের মাধ্যমে সাপোজ 5টা আইপি মানে 5টা কম্পিউটার অ্যাড করলাম নেটওয়ার্কে, তাহলে কি স্যার ওই 5টা নেটওয়ার্ক কম্পিউটারের আইপি অ্যাড্রেসটা সেম হয়? না, ডিফারেন্ট। আপনার কখনো সবসময় একটা জিনিস মনে রাখবেন, আপনার কম্পিউটারের যে আইপি অ্যাড্রেসটা, সেটা হচ্ছে একদম ইউনিক, সারা ওয়ার্ল্ডের ইউনিক আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেস কখনো সেম হয় না। স্যার, তাহলে আমরা কিভাবে মানে ওই যে আইপি অ্যাড্রেস গুলো সেম করে কিভাবে? আইপি অ্যাড্রেস কখনো সেম করে না, আইপি অ্যাড্রেস গুলো সবসময় ডিফারেন্ট থাকে, কিন্তু আইপি স্যার, ওই যে অ্যাড্রেস, আপনি বলছেন না আইপি অ্যাড্রেসটা সেম, মানে আনসার থাকবে ফার্স্টে 3 ডিজিট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে কি, এখানে মনে করেন যে একটা আইপি অ্যাড্রেস মনে করেন থাকে এরকম 109। আচ্ছা, আমি আমার আইপি অ্যাড্রেসটাই আপনাদেরকে দেখাই, দাঁড়ান। তো এখানে দেখেন আমার আইপি অ্যাড্রেসটা কোথায় দেওয়া আছে, ইথারনেট 1। সো দিস ইজ দ্য আইপি অ্যাড্রেস, এই যে দেখেন, এটা হচ্ছে আমার আইপি অ্যাড্রেস। কত, 192.168.43.191, ঠিক আছে। আমি যে কম্পিউটারের সাথে কানেক্টেড, সেই কম্পিউটার আমাকে এই আইপি অ্যাড্রেসটা দিচ্ছে।
এখন আমি যখন নেটওয়ার্কটা চেঞ্জ করব তখন তো সেম আইপি অ্যাড্রেস থাকবে না, তখন আরেকটা ডিফারেন্ট আইপি অ্যাড্রেস চলে আসবে। তাহলে এখন মনে করেন যে আমি কয়েকটা কম্পিউটারের সাথে কানেক্টেড, কয়েকটা কম্পিউটারের সাথে যখন কানেক্টেড হবো তখন মনে করেন আমার আইপি অ্যাড্রেস গুলো থাকে এরকম 192.168, মনে করেন এখানে হচ্ছে 10.1, এটা হচ্ছে একটা কম্পিউটার PC1। PC2 যদি সেম নেটওয়ার্কে থাকে, সেম নেটওয়ার্কে, তখন তাদের প্রথম 3টা ঘর সমান থাকে 192, 168, 10। ডিফারেন্সটা আসে কোথায়? ডিফারেন্সটা আসে হচ্ছে এই জায়গাটাতে। এখানে PC1 এ ছিল 1, PC2 তে মনে করেন চলে আসবে হচ্ছে 10। তার মানে এই যে প্রথম 3টা অ্যাড্রেস, এই 3টা পয়েন্ট 192, 168, 10, এই 3টা দ্বারা আইডেন্টিফাই করা হয় হচ্ছে তারা সেম নেটওয়ার্কের মধ্যে আছে কিনা। এখন PC2 যদি ডিফারেন্ট নেটওয়ার্কে থাকে, এখন মনে করেন PC3 সে আছে অন্য একটা নেটওয়ার্কে, তখন তার আইপি অ্যাড্রেসটা হয়ে যেতে পারে এরকম 192, 168, 11.1। তাহলে একটু খেয়াল করে দেখেন যে এই প্রথম 3টা কিন্তু চেঞ্জ, ঠিক আছে? এই 3টা চেঞ্জ হওয়ার কারণে PC3 1 এবং 2 এর সাথে 2 থেকে ডিফারেন্ট একটা জায়গায় আছে। তার মানে হচ্ছে আমরা খুব ইজিলি আইপি অ্যাড্রেস দেখলেই বুঝতে ফেলতে পারবো যে তারা আসলে সেম নেটওয়ার্কের মধ্যে আছে নাকি তারা আসলে ডিফারেন্ট নেটওয়ার্কের মধ্যে আছে। সো এটাই তো বললাম যে এটা হচ্ছে জাস্ট একটা প্রাথমিক ধারণা। এটা সম্পর্কে আরো বিশাল ধারণা পাবেন যখন হচ্ছে আপনারা কম্পিউটার নেটওয়ার্ক নামে একটা কোর্সে আছে, এই কোর্সটা যখন করবেন তখন দেখতে পারবেন যে এই আইপি অ্যাড্রেস গুলা কিভাবে আসছে, এটা অরিজিনেট হয়েছে কোথায়, কিভাবে আইপি অ্যাড্রেস গুলা হচ্ছে আমি এখানে কম্পিউটারের মধ্যে বসাই, এটা কি মন মতো বসাই নাকি কোনো একটা অ্যালগোরিদম আছে যে অ্যালগোরিদম ফলো করে বসাই, ঠিক আছে? এই জিনিসগুলো এখানে আমরা দেখবো আর কি। বাট এজ এ আচ্ছা স্যার। ফান্ডামেন্টাল কোর্সে এই জিনিসটা মাথায় নিয়ে রাখেন যে আইপি অ্যাড্রেস গুলা হচ্ছে 4টা ঘরের মধ্যে থাকে, তার মধ্যে প্রথম 3টা ঘর আইডেন্টিফাই করা হয় হচ্ছে তারা সেম নেটওয়ার্কের মধ্যে থাকে কিনা, লাস্টেরটা হচ্ছে তার অ্যাড্রেস, এটা হচ্ছে তার অ্যাড্রেস। PC1 এর অ্যাড্রেস হচ্ছে 1, PC2 এর অ্যাড্রেস হচ্ছে 10, তারা সেম ইয়েতে থাকে। মনে করেন এটা একটা বাসা, একটা বাসার মধ্যে এটা হচ্ছে একটা ঘর, এটা হচ্ছে একটা ঘর, ঠিক আছে? তো এইভাবে তারা থাকতে পারে। তো আর কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। স্যার আমার একটু অনলাইনে ক্লাস তারপর এক্সাম এই ব্যাপারে একটু স্যার কিছু জানার ছিল স্যার। এখনই বলবো নাকি স্যার রেকর্ডিং অফ করে দেন বলবো স্যার? ওকে, সো বলতে পারেন। আমি আসলে আমার ক্লাস শেষ, আমি রেকর্ডিং আসলে এখনই বন্ধ করে আচ্ছা দেবো। আচ্ছা স্যার, আসলে আমাদের